জনকে যুক্ত করি। ওয়াকার আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি, কেমন আছেন আপনারা? ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। চিনতে পেরেছেন? আমি আগে একবার জয়েন করেছিলাম। নামটা চেনা চেনা লাগতেছে, কিন্তু ওই যে এমব্রায়োলজি নিয়ে আপনার সাথে আমার ইমেলও কথা হয়েছিল। তারপরে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনার সাথে আমার একটা লাইভ করার পরিকল্পনা ছিল। আশা করি ওইটা আমরা করতে পারবো। আচ্ছা, যাক, আমি খুব শর্ট করে ফেলি। আমি ওই দুইটা আপনাদের মনে এইটা এর আগেটা থার্ড লাস্ট মানে দিস ওয়ান ব্যাক টু ফার্স্ট টু ওয়ান আর কি। ওখানে একটা ভদ্রলোকের সাথে আপনি ওই ইয়ে নিয়ে কথা বলছিলেন, ওই যে নবীর পালিত পুত্রের ওয়াইফের ব্যাপারটা নিয়ে। আপনার খেয়াল আছে কিনা জানি না, দুইটা লাইভ আগে ওনাকে আপনি ওই যে ওয়াকিবির একটা ইয়ে দেখিয়েছিলেন, মনে আছে? মনে আছে, হ্যাঁ। তা আমি আসলে না দুইটা জিনিস আপনি নিশ্চয়ই জানেন, তারপরে আই জাস্ট ওয়ান্ট টু পয়েন্ট আউট। আমি না ওই দুইটা তাফসিরে জালালাইনের বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন, এই দুইটা ওই আয়াতটা আমি দেখেছি। হ্যাঁ, আমি একটু শেয়ার করতে চাই। আপনি কি প্রাইভেট চ্যাটে ওই পিডিএফ ফাইলটা উঠাতে পারবেন? পিডিএফ ফাইলটা তো উঠাতে, আপনি জাস্ট এখানে একটা ইমেজ 1 পিএনজি দিয়েছেন। এটা তো এইভাবে আপনি যদি বলেন, আমার কাছে আছে তাফসিরে জালালাইন বাংলা, আমার কাছে আছে বাংলা, যেটা হ্যাঁ বাংলা পঞ্চম খণ্ড, কিন্তু পৃষ্ঠা নাম্বারটা বলতে হবে। 105 মনে হয় পৃষ্ঠা নাম্বার, দেখেন তো। আচ্ছা ঠিক আছে, আমি বের করে দেখাচ্ছি। আমার একটু টাইম লাগবে, আমার ইসের থেকে বের করতে হবে। আর আমি ইংলিশটা যেটা ওইটা পাঠিয়েছি আপনার ইমেজ দিয়ে না, দেখি ওইটাকে আসলে পিডিএফ ফাইল করা যায় কিনা। পৃষ্ঠা নাম্বার কত ভাই? 105? সেকেন্ড, পৃষ্ঠা নাম্বার 150, সরি 150। এই তো বের হয়ে গেছে, দাঁড়ান। দাঁড়ান, আমি স্ক্রিনে দিচ্ছি তাহলে। ঠিক আছে, এক্স্যাক্টলি দ্য সেম। এটা একটু বড় করেন, দেখবেন ওই যে সেকেন্ড প্যারাগ্রাফটা। দাঁড়ান দিচ্ছি, একটু অপেক্ষা করেন, দিচ্ছি আমি। এখন কি যথেষ্ট বড় হয়েছে, দেখা যাচ্ছে? আমার জন্য না, দর্শকের জন্য। মানে আমি একটা ব্যাপারটা, কয়েকটা জিনিস লক্ষ্য করেছি যে বাংলা ট্রান্সলেশনে মিথ্যা কথা লেখে অনেক সময়। হ্যাঁ, যেমন এই আমি এই মিথ্যাটা দেখাই দিই আপনাকে। ওই 37-এর একটু উপরে যান, 37 নম্বরের উপরে যান। এই যে এখানে বলছে না, অতঃপর রাসূলুল্লাহ হযরত জায়েদের সাথে জয়নাবকে বিবাহ দেন। হ্যাঁ, তারপরের সেন্টেন্সটা দেখেন, বলছে কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর হযরত জয়নাবের সাথে জায়েদের মনোমালিন্য দেখা দেয়। হ্যাঁ, এবং রসুলের কাছে জয়নাবের মহব্বত সৃষ্টি হয়। অতঃপর জায়েদ রসুলের কাছে এসে জয়নাবকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ঠিক আছে, এখানে আপনি সিকোয়েন্সটা খেয়াল করেন কিভাবে বলছে যে প্রথমে নবী বিয়ে দিলেন, তারপরে ওদের মধ্যে ম্যারাইটাল কনফ্লিক্ট শুরু হলো, তারপরে নবীর হালকা মহব্বত হলো, তারপরে বলছে জায়েদ এসে জয়নাবকে তালাক দেওয়ার কথা বললো, রাইট? আচ্ছা, এখন আমরা যদি ধরে নিই যে এই ভদ্রলোক এই আরবিটা থেকে, লেফট সাইডে যে আরবিটা থেকে এটা ট্রান্সলেট করেছে, রাইট? সে তো নিজে লিখতে পারে না, ইট ইজ এ ট্রান্সলেশন, এম আই কারেক্ট? আচ্ছা, এখানে এই তাফসিরে জালালাইনে কিছু কিছু জিনিস সম্পাদকরাও লিখেছে। আচ্ছা, আপনি বলেন, আপনি বলা শেষ করেন। তো ঘটনা হচ্ছে কি, আমার কাছে তাফসিরে জালালাইনের ওই ইংলিশ ভার্সনটা আছে, বুঝছেন? এবং ইংলিশ ভার্সনটা আমি পড়ে শোনা, আমি পাঠাইছি আপনাকে যে পিএনজি হিসেবে, আমি জানি না ওপেন করতে পারবেন কিনা, কিন্তু ওখানে বলা আছে ওই পোরশন থেকে, আমি একটু পড়ে শোনাই আপনাকে। এখানে বলছে যে দাস দ্য প্রফেট গেভ হার ইন ম্যারেজ টু জায়েদ, হুইচ ওইটার সাথে মিলে যাবে বাংলাটার সাথে, ঠিক আছে? তারপরে একটা সিকোয়েন্সটা খেয়াল করেন, তারপরে কি বলছে,
তারপরে বলছে দেন অন ওয়ান অকেশন দ্য প্রফেট caught sight of her and fell love for her. Thereafter, Jayed realized that he lost his affection. Whereafter, এটা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটা বের করতে হবে, এটা যে এটা ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি বলতেছেন, আমাদের তো ভাই এটা বের করে দেখাতে হবে। আপনি একটু বলেন তো। এটা হচ্ছে তাফসিরে জালালাইন ইংলিশ ভার্সন, যেটা ঠিক আপনার কাছে আছে? এটা কোন প্রকাশনী একটু বলতে হবে। প্রকাশনী তো না, এটা হচ্ছে আমেরিকা, দাঁড়ান এটা আমি বলি আপনাকে, আমার কাছে ইয়েটাও আছে। এটা হচ্ছে পিডিএফ তাফসিরে জালালাইন বাই ট্রান্সলেটেড বাই ফেরাস হামাজ, FERAS HAMAJ ফেরাস হামাজ। আচ্ছা দাঁড়ান একটু, আমি একটু এটা প্রকাশ হয়েছে আম্মার জর্ডান থেকে। ওকে দাঁড়ান, এটা কিনা আপনাকে দেখাচ্ছি আগে। রয়্যাল আল বায়াত ইনস্টিটিউট অফ ইসলাম, দ্যাট ইজ দ্য ওয়ান। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমার কাছে বের হয়ে গেছে। আমি আপনাকে সেইখান থেকেই এখন পরের স্ক্রিনটা আমি সেইখান থেকে আমি আপনাকে পৃষ্ঠা নাম্বারটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে, এটা হচ্ছে তাফসিরে জালালাইন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কি যথেষ্ট বড় হয়েছে ফারাজ ভাই? এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, একটু জুম করতে হবে আর কি। আপনি ওই 33 36 33 সূরা 33 36 না পৃষ্ঠা নাম্বারটা বলেন, পৃষ্ঠা নাম্বারটা বলতে হবে। আচ্ছা পৃষ্ঠা নাম্বারটা বলছে 500 জাস্ট 500। 500 দেখেন তো ওখানে আছে কিনা। ওকে, এখানে তো 43 সূরার কথা বলা। আচ্ছা আমার এখানে যেটা আসছে আচ্ছা 37 তাই না? সূরা 33 36। আচ্ছা দাঁড়ান আমি করতেছি। এখানে কি সংক্ষিপ্ত আকারে দেয়া কিনা কে জানে। 33 37 এই যে 33 37 আমি আর একটু বড় করে দিই। আ 33 37 এখানে দেখা যাচ্ছে ভাই? খুব ছোট আসলে। বাম দিকে। বাট ইটস ভেরি স্মল। আপনারটা অনেক স্মল। আচ্ছা তাহলে একটু অপেক্ষা করেন, আমি এটা ডাউনলোড করে তারপরে আমি এটাকে করি তাহলে। আচ্ছা পিডিএফ হিসেবে পেলে কি আপনি পুল আপ করতে পারবেন এটা? না আমি ডাউনলোড করে ফেলতেছি, আমার মানে তাহলে আমি আরো ভালোভাবে ওপেন করতে পারবো জিনিসটা। একটু অপেক্ষা করেন, অসুবিধা নেই, আপনি বলতে থাকেন, আমি এটা ডাউনলোড হতে থাকুক। তো এইটাতে বেসিক্যালি এখানে যে ওরা যে ইয়েটা করছে, মানে সিকোয়েন্সটা দিচ্ছে, সেই সিকোয়েন্সে বাংলার সাথে মিলে না। বাংলায় বলছে ম্যারাইটাল কনফ্লিক্ট, কিন্তু ইংলিশ সিকোয়েন্সে কোনো ম্যারাইটাল কনফ্লিক্টের কথা লেখা নাই। বলা আছে যে প্রফেট caught sight of her on one occasion and fell love for her in। এইটা তারপরে সিকোয়েন্সে বলছে জায়েদ রিয়ালাইজ দ্যাট and then went to prophet and wanted to part with her। তো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট জালিয়াতি আর কি বাংলাতে আর কি, কারণ আরবি ট্রান্সলেশন তো একই হওয়া উচিত, তাই না? এটা গেল। আর একটা জিনিস হচ্ছে আপনি যেটা বলছিলেন যে ওয়াকিদিকে ওরা মানে না, এটা ঠিক, ওয়াকিদিকে সালাফিরা মানে না, কিন্তু আমি ওই ইংলিশ ভার্সন অফ ভাই এখানে একটা বিষয় আছে, ওয়াকিদিকে মানে না তা কিন্তু না, প্রয়োজন মতো মানে, প্রয়োজন মতো মানে, যখন দরকার পড়ে তখন মানে, যখন দরকার পড়ে না তখন বলে যে না মানি না। এটার মানে বিষয়টাই হচ্ছে যে ওই যে বয়স্ক লোকের যে দুধ পান বিষয়ক যেই আয়াতটা আছে, যেই হাদিস আছে, সেই ক্ষেত্রে আবার তারা ওয়াকিদিরে মানে, সেটা কিন্তু ওয়াকিদি ছাড়া কিন্তু চলবে না তাদের। তখন আর ওয়াকিদি না থাকলে তখন ওইটা হয়ে যায় একদম সরাসরি, মানে ইসের থেকে চুষে চুষে খাওয়া হয়ে যায়। এই কারণে তারা ওই জায়গায় তারা ঠিকই ওয়াকিদিরে মানে, কিন্তু আবার যখন দরকার পড়ে যে না ওয়াকিদি একটু ভেজাল করে ফেলছে তখন মানে না। হ্যাঁ বলেন। হ্যাঁ তো বলছিলাম যে কিন্তু ওই তাবারিকে কিন্তু আবার সবাই খুব বলে যে হি ইজ এ হেভি ওয়েট। হ্যাঁ, তো ওই আল তাবারির বইতেও কিন্তু ওই একই কথা লেখা আছে যে হি ওয়েন্ট টু সি জায়েদ
তারপরে ওখানে হি স হার ইন এ শর্টার ড্রেস, হ্যাঁ, এবং তারপরে উনি ওইটা বলতে বলতে চলে যায়। তারপরে ওখানে আরেকটা জিনিস আছে যেটা এই যে আমি বের করে ফেলছি, আপনি আমাদেরকে তাহলে পড়ে শোনান, আপনি কোন জায়গাটুকু এখানে মানে করতে চান। এটা বের করে ফেলছি, পড়েন তাহলে। 33 দাঁড়ান, আমারটার সাথে একটু মিল একটু ডিফারেন্ট দেখাচ্ছে। আচ্ছা 33 36, আপনি 36 এ যাবেন, 37 না। আচ্ছা তাহলে হ্যাঁ পড়েন তাহলে। ওই যে দেখেন, এই যে Does the prophet gave her marriage, and then on one occasion the prophet caught sight of her and fell love for her. Whereafter, because of the falling love, then he realized, when Jayed realized the prophet fell love for her, so he lost her affection for her and said to the prophet, I want to part with her. এইটা দেখেন বাংলার সাথে কমপ্লিটলি ডিফারেন্ট। বাংলায় বলছে যে ম্যারাইটাল কনফ্লিক্ট, which is completely false. ওরা বানিয়ে লিখেছে এটা। জিনিসটা লুকানোর জন্য একটু লুকানোর চেষ্টা তারা করছে, ভালো মতো চেষ্টা করেছে, কারণ এখানে কমপ্লিটলি ডিফারেন্ট। একটা হচ্ছে আপনি বলছেন যে ম্যারিটাল কনফ্লিক্ট, দ্যাটস ওয়াই জায়েদ এসে বলছে আমি বিয়ে করতে চাই না। আর আরেকটা হচ্ছে যে নবী দেখেছে, পছন্দ করেছে, ও বুঝতে পেরেছে যে নবীর পছন্দ হয়েছে, সেই জন্য সে যে বলছে যে আমাকে পার্ট করে। দুইটা কিন্তু এক জিনিস না। And when he realized that যে prophet fell love for her, এই জিনিসটা জায়েদ রিয়ালাইজ করার পরে জায়েদ lost his affection for her and so said to prophet, I want to part with her. একদম পরিষ্কার ভাবে এই জিনিসটা বলা আছে। এবং এই জিনিসটা আপনার ওই আলতাবারির যে অংশটা, ওখানে একই কথা লেখা আছে। এবং আলতাবারিতে আরেকটা ইন্টারেস্টিং জিনিস লেখা আছে, যেটা আমি আপনাকে পড়ে শোনাতে পারি, আমার কাছে আছে ওটা। ওখানে বলছে যে আয়েশা, এইটা যখন হলো কি আমি আপনাকে বলি, ওখানে যেটা বলছে যে ওই আলতাবাড়িতে বলছে এরকম সে দেখছে যে অল্প অল্প পোশাকে দেখাচ্ছে, দেখার পরে মুখটা সরাই নিয়ে ওই যে হি স্টার্টেড শাউটিং যে গড কার মন চেঞ্জ করে দেয়। হ্যাঁ, পরে সে বাসায় চলে আসলো। আসার পরে জায়েদ বাসায় আসার পরে জয়নাব জিজ্ঞাসা করলো যে জয়নাব জায়েদকে বললো যে এরকম নবী আসছিল। তো জায়েদ বললো তুমি আসতে দাওনি কেন? বলে যে উনি আসে নাই, বরং এইটা বলতে বলতে চলে গেছে। তখন জায়েদ দৌড়াইতে দৌড়াইতে নবীর কাছে গেছে এবং যে বলছে যে আপনার তোর উপরে ইয়ে হয়েছে, মনে হয় জয়নাবেরও আপনার সাথে ইয়ে হয়েছে, সো আপনি ওকে নিয়ে নেন। তখন উনি বলছে না, কিপ ইউর ওয়াইফ। কিন্তু ওই আলতাবাড়িতে যেটা বলছে যে ওয়াইল, এইটা বলার পরে জায়েদকে পাঠায় দিয়ে দেন আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। এখানে বলছে যে while the messenger of God was talking with Aisha, মানে he went to his room and he was talking to Aisha, a fainting overcame him, মানে হঠাৎ করে ফেইন্ট হয়ে গেল। When he was released from it, মানে যখন ফেইন্টিং থেকে বেরিয়ে আসলো, he smiled and said, who will go to Zainab and tell her the good news, saying that the God has married her to me? Huh? Then the prophet, messenger of God recited, and when you said that verse he recited, যে ভার্সটা নিয়ে আমরা কথা বলছি, এর পরের অংশটা খুব ইন্টারেস্টিং। দেখেন, according to the Aisha who said, I became very uneasy because of what we heard about her beauty, and another thing, the greatest and loftiest of matter, what God had done for her by giving her in marriage. সো আয়েশা পর্যন্ত হার বিউটি সম্পর্কে কার কাছ থেকে জানছিল? নিশ্চয়ই মুহাম্মদের থেকে জানছিল। মুহাম্মদ সেই যে দেখলো, সেই দেখার বর্ণনাটা আবার আয়েশারও এসে বলছে যে হবে না, হয়তো আয়েশা তাকে দেখেছে, কারণ ও বলছে যে ও, মানে এই সেন্টেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলছে আই বিকেম ভেরি আনইজি। এই যে বলছে আই বিকেম ভেরি আনইজি বিকজ অফ হোয়াট উই হার্ড, মানে আমরা যা শুনলাম, এটা শোনার পরে আই বিকেম ভেরি আনইজি অ্যাবাউট হার বিউটি, হ্যাঁ, the beauty, and another thing বলতে কি বুঝাইছে, ফিগার হতো, আই ডোন্ট নো, and the greatest and loftiest of matter, মানে এই জিনিসটা ওই যদিও বললাম যে ওরা যদি কখনো বলে যে না আমরা ওয়াকিদির কথা মানি না এই ব্যাপারে, দেন তাবারিকে তো তারা ডিনাই করে। তাবারি ইজ ভেরি রিনাউন্ড টু দেম। আর তাফসিরে তো বলেই দেওয়া আছে, তাফসির মানে ওই তাফসিরটাতে। এবং আপনাকে আমি আরেকটা জিনিস দেখেছি, সেটাও আপনাকে আমি বলে রাখি। ইদানিং আমি দেখেছি যে ইসলামিক ফাউন্ডেশনের যে সূরা তাহারিমের যে 1 নম্বর আয়াতের যে ওই যে নবীর একটা ইয়ে ছিল, দাসী ছিল, হ্যাঁ, তারপরে আল্লাহ আসলে তোমার জন্য যেটা হারাম করেছে, এইটার যে ইয়েটা,
এটা একমাত্র আপনি ওই ইসলামী ফাউন্ডেশনের পুরানো ইয়েতে পাবেন। এখন নতুন যেগুলি বেরোচ্ছে, ইভেন ইন দ্য ইংলিশটাকে বলে ওরা তাফসিরে ইবনে কাসির অ্যাব্রাইজড, মানে সংক্ষিপ্ত ভার্সন, হ্যাঁ, যেটা বাজারে পাওয়া যায়, ওই ফুল ভার্সন পাওয়া যায় না ট্রান্সলেশনের। আর বাংলাদেশে এখন ওই ফুল ভার্সন ট্রান্সলেট করছে না, একমাত্র ইসলামিক ফাউন্ডেশনেরটাতে ওই শুরুতে ওই 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 দাসির ব্যাপারটা আছে, কিন্তু নতুন যে গুলি ট্রান্সলেশন বেরোচ্ছে অন্য ফাউন্ডেশন গুলি থেকে, সেখানে ওই অংশটাই নাই, শুধু মধুর কথা বলা আছে। খুব সুন্দরভাবে এখন জিনিসগুলোকে লুকায় ফেলার চেষ্টা হচ্ছে, এবং এগুলা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনে বেশ কয়েকটা মিটিং হয়েছে, সেই জিনিসটা আমি জানি, যে সেই মিটিং এ সংশয়.com এর বিভিন্ন লেখা নিয়ে তারা প্রিন্ট করে সেগুলো নিয়ে বিভিন্ন বড় বড় আলেমদেরকে নিয়ে তারা বেশ কয়েকটা মিটিং করেছে। এই জিনিসটা আমার কানে এসছে। ইসলামিক ফাউন্ডেশনেরই একজন লোক আবার আমাকে এই জিনিসটা জানিয়েছে যে ইসলামিক ফাউন্ডেশনে তো সংশয়.com নিয়ে মানে বিরাট মানে গোল টেবিল বৈঠক হয়েছে, যে এই নাস্তিকরা তো অনেক কিছু আপত্তি তুলতেছে বিভিন্ন জিনিস নিয়ে, বিভিন্ন ধরনের সমালোচনামূলক লেখালেখি করতেছে, এখন কি করা যায়। তখন বিভিন্ন আলেম নাকি এই বিষয়ে মতামত দিছে যে এই অনুবাদগুলাকে আস্তে আস্তে করে ফেলতে হবে, সরায় ফেলতে হবে, এবং যেই অনুবাদে এই জিনিসগুলো আছে সেগুলো আর প্রকাশ করা যাবে না, পরবর্তী সংস্করণে সেগুলা বাদ দিয়ে প্রকাশ করার মানে প্ল্যানটা তারা করছে। এই জিনিসটা আবার আমাকে ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা আমাকে জানাইছিল, আমাদের লাইভে এসে জানিয়ে গেছিল তিনি। সেটাই, মানে আই ওয়াজ রিয়েলি আপনার ওই লাইভটা দেখার পরে আমি এইটা আসলে মানে আমি অনেক আগে পড়েছিলাম, তো পরে আমি আবার ওই তাফসিরে যখন দেখলাম যে এত বড় একটা জালিয়াতি, মানে ট্রান্সলেশনে কি পরিমাণ জালিয়াতি হয়েছে। আচ্ছা, আমি এখানে একজনকে বললাম যে এই জালিয়াতিটা করা কি দরকার, মানে ওয়াই আর সো মানে এম্বারাসড। না, এটা তো একটা এম্বারাসমেন্টই আসলে, মানে মোহাম্মদ একটা মেয়েকে দেখে তার মাথায় এমনই ক্যারা উঠছে যে সে মানে লেখাও আছে ওদের দিয়ে ডকুমেন্টেড যে তার এটা হয়েছিল। হ্যাঁ, এটা তো আর নাস্তিকরা গিয়ে ঢুকায় দেয় না, তাই না? ওটাই তারা কভার আপ তারা নিজেরাই লিখছে। ইউ শুড প্রবাবলি নো, এবং ভবিষ্যতে কোনোদিন যদি হয় কাউকে দেখাতে পারবেন যে জালিয়াতিটা কোথায় করছে আর কি। আমি এই জিনিসগুলো আগে পড়েছি, এই জিনিসগুলো আমি আগে জানি, কিন্তু রেফারেন্সগুলো আমি এই বিষয়ে রেফারেন্সগুলো কখনো কালেক্ট করিনি, কারণ এই বিষয়ে আমাদের সংশয়.com এ তেমন কোনো লেখা নাই। আমরা অনেকবার ভেবেছি যে এটা নিয়ে আমরা বসবো, লিখবো, কিন্তু ওইটা সময় করতে পারিনি, সময়টাই হয়ে ওঠে নাই, হয়তো ভবিষ্যতে করব। আপনি যদি একটু কষ্ট করে ওয়াকার ভাই এই রেফারেন্সগুলা স্ক্রিনশটগুলো আমাকে মেইল করে দেন, তাহলে আমার হয়তো জিনিসটা মনে থাকবে, নাহলে আমি ভুলে যাবো। আমি আপনাকে ইভেন আলতাবারির অংশটাও পাঠিয়ে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আপনি পাঠিয়ে দিলে আমার মনে থাকবে, আর না পাঠিয়ে দিলে আমি হয়তো 2 দিন পরে ভুলে যাব জিনিসটা। না, আমি পাঠিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে ওয়াকার ভাই, আর কি কোনো কিছু বলবেন আপনি? না, ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার টু ইউ এন্ড ফারাজ সাহেব। বাই। আপনাকে অনেক ধন্যবাদ, নববর্ষের শুভেচ্ছা, এবং আমাদের যে বিজয় দিবস কালকে সেটারও শুভেচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। আচ্ছা, হাবিব রহমান কই গেল? হাবিব রহমান তো চলে গেছে। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। মুক্তি চাই, আপনাকে যুক্ত করা আছে। মুক্তি চাই, আপনি বলেন। মুক্তি চাই, আপনাকে যুক্ত করা আছে। আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে বলেন। হ্যাঁ, বলেন। জি ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি ভাই, আমি একজন ভক্ত, মানে আপনার কথা শুনি, কিন্তু আমি ওইভাবে মানে ঢুকতেও পারি না, চেষ্টা করছি অনেকদিন। তো আমার একটা প্রশ্ন ছিল যে এটা আসলে ধর্মের বাইরে, পৃথিবী যেমন একটা পৃথিবী একটা, এখানে রাষ্ট্র যদি একটা হইতো, যেমন একজনের হাতে পরিচালনা হইতো, তাহলে কি জিনিসটা কি ভালো হইতো কিনা? যেমন আমরা এই যে ছোট্ট একটা ভূখণ্ডের ভিতরে আছি, মানে 20 কোটি মানুষ, আমরা তো দেয়ালের বাইরে আর যেতে পারতেছি না। আগে যেমন 47-এর আগে যেমন এক জায়গায় ছিল, মানে ভারতীয় উপমহাদেশ, মানুষ বিচরণ করতে পারতো, এখন তো মানে পারতেছে না। তাহলে আমরা কি করে মানে আর স্বাধীন হইলাম? আরো ছোট ভূখণ্ডে মানে আরো আটকা পড়লাম, আমরা তো বের হতে পারতেছি না। টাকা দিয়েও তো বের হওয়া যায় না, ভালো একটা দেশে যাওয়া যায় না, মানে ভালো মুসলিমদের তো কোনো জায়গায় মানে ভালো একটা উন্নত দেশে যেতেও দেয় না, মনে করে আমরা মুসলিম। তো এখন এই বিষয়ে একটু জানতে চাই, মানে কি বোঝাইতে যাচ্ছেন আপনার কথা তো ভাই, কিছু আমি বুঝতে পারতেছি না। ফারাজ ভাই, আপনি কি শুনতেছেন ওনার কথা?
জি, আমি আবার বলবো ভাইয়া এক সেন্টেন্সে আপনার প্রশ্নটা বলেন, এক সেন্টেন্সে, বেশি বাড়তি কথা বললেন না, একটা সেন্টেন্সে প্রশ্নটা করেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানে পৃথিবী একটা, এখানে রাষ্ট্র যদি একটা হইতো, যেমন একজনে পরিচালনা করতো, যেমন তাহলে ভালো আমেরিকার হইতো না, মতো। তাহলে খুবই খারাপ হইতো ভাই, তাহলে খুবই খারাপ হইতো, ভালো হইতো খারাপ না। হইতো। এবার বলেন। হ্যাঁ, মানে আমরা তো মানে ছোট একটা জায়গায়, যেমন বাংলাদেশ তো অনেক ছোট, বের হতে পারতেছি না, যেমন 20 কোটি মানুষ, মানে বের হতে তাহলে পারতেছি না। 7 তখন দেশের তখন আগে সারা তো বের পৃথিবী হতে যদি, পারতেছি। সারা পৃথিবী যদি একজন নিয়ন্ত্রণ করতে, তাহলে সেখান থেকে বের হইতেন কেমনে? একজন নিয়ন্ত্রণ করলে তো এরকম মানে এতটুকু ভূখণ্ডে, যেমন 1,47,000 বর্গ কিলোমিটার ভিতরে তো আটকা পড়তো না এতগুলা মানুষ, তখন তো বিচরণ না, না, করতো। তখন আপনি ওই পৃথিবীতে যদি আপনার থাকতে ভালো না লাগতো, যে ওইখানে যে যে চালাইতেছে সে খারাপ, তাহলে ওইখান জি, থেকে বের হইতেন কেমনে? সেটাই আর কি আপনার কাছে জানতে চাইছিলাম যে এটা কি মানে তাহলে তো হয়তো আপনার মানে ওই সমস্যাটা তো রয়েই গেল, যে আপনার যে বের হইতে পারতেছেন না বাংলাদেশ থেকে, ওই সমস্যাটা তো যেমন ওইখানেও যে গেল, যে ওইখানে যদি সেই শাসক খারাপ হয়, একজন শাসক যদি খারাপ হয়, ওইখান থেকে তো শাসক আপনি তো বের হইতে মনে, পারবেন না। পৃথিবী তো একটাই থাকতো, মানে মানে এখান তো কোনো বর্ডার থাকতো না, বর্ডার। এখন তো আমরা সেটা তো আটকা আপনি পড়ছি। তো এটার সাথে আবার এটা অ্যাড করছেন যে একজন যদি শাসন করত, সেটাও তো অ্যাড করছেন, তাই না? জি এই জি জি একজনের শাসন যদি তখন আপনার ভালো না লাগতো, বা শাসনটা যদি ঠিক না হইতো, তাহলে আপনি জি তখনও তো বাড়িতে পারতেন না। জি, এটাই আর কি জানার জন্য আপনি যে আপনাদের মতামতটা কি, এই জন্য। আচ্ছা, ঠিক আছে মুক্তি যাই ভাই, তাহলে বিদায় জানাই আপনাকে, ভালো থাকেন। জি, ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। পরের জনকে যুক্ত করি। প্রকৃতি, প্রকৃতি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। প্রকৃতি আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলতে হবে, আনমিউট করেন। প্রকৃতি আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলতে হবে, বলেন। হ্যাঁ, আমার পক্ষ থেকে শুভেচ্ছা। শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হুম। আহ, আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গিয়ে যে জিউস ধর্মে স্বর্গ কিংবা হ্যাভেন সম্পর্কে কোনো কিছু আছে? জিউস ধর্ম মানে কি? ইহুদিদের ধর্ম? হ্যাঁ জিউইশ হ্যাঁ হ্যাঁ ধর্ম? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওদের ধর্মে তো আছে, স্বর্গ নরক তো আছে। হুম, এটা কি কোনো রেফারেন্স আছে? এখন ইহুদি ধর্ম নিয়ে তো আসলে আমাদের সেরকম আলোচনা আমরা করি না, বা ওগুলার রেফারেন্স গুলো তো আমরা কালেক্ট করে সেই একসাথে রেখে দেই নেই, তো এই মুহূর্তে তো দেখানো কঠিন। কিন্তু ইহুদি ধর্মে তো আচ্ছা। জান্নাত জাহান্নামের কনসেপ্ট আছে। আব্রাহামিক এই ধর্মগুলাতে জান্নাত জাহান্নামের কনসেপ্ট আছে। শুধুমাত্র খ্রিস্ট হচ্ছে গিয়ে খ্রিস্টানদের একটা অংশ, জিহোবাস উইটনেস, তারা মনে করে যে এই জান্নাত জাহান্নামেরই কনসেপ্ট, কিন্তু সেটা একটু ভিন্ন রকম। তারা মনে করে যে ঈশ্বরের রাজত্ব প্রতিষ্ঠা হবে। কনসেপ্টটা কাছাকাছি জান্নাত জাহান্নামের মতোই, কিন্তু একটু ভিন্ন। ওইরকম ইসলামের যে জান্নাত জাহান্নাম সেটার মতো না, কিন্তু কাছাকাছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে যে হযরত মুহাম্মদ যে সেই বেহেশতের বিষয়ে যে বর্ণনা দিচ্ছেন, এই কনসেপ্টটা উনি কোথা থেকে পাইছেন? এই কনসেপ্টটা তো অনেক আগের অনেক ধর্মতেই এই জিনিসটা বলা আছে, যে হ্যাঁ, জান্নাতে আমি অনেক অফুরন্ত সুখ সুবিধা থাকবে। পূর্ববর্তী সব ধর্মেই তো এই ধরনের এই জিনিসগুলা বলা আছে। জান্নাত হবে সুখ শান্তির জায়গা, মজার জায়গা, আনন্দ ফুর্তির জায়গা, অনেক সুন্দর। এই জিনিসটা তো সব মোটামুটি প্রায় বেশিরভাগ ধর্মেই বলা আছে এটা। খ্রিস্ট ধর্মে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলাম ধর্মের অধিকাংশই তো হচ্ছে গিয়া যিহুদি এবং খ্রিস্টান ধর্মের থেকে হচ্ছে গিয়ে নিয়ে আসা। কিংবা ওই দুটো ধর্ম থেকে হচ্ছে গিয়ে প্রভাবান্বিত হয়ে হচ্ছে গিয়ে এ, ইসলাম ধর্ম আসছে। এখন ওই ধর্ম থেকে কি কিংবা অন্য কোনো ধর্মের চিন্তা থেকে কি এই বিষয়টা আসছে? হ্যাঁ, জান্নাত জাহান্নামের কনসেপ্ট তো ওই ধর্ম থেকে আসছে। বিশেষভাবে আমি জানতে চাচ্ছি মানে এই যে ভূত। বুঝতেছি না তো, কথা বুঝতেছি না তো। মানে মোহাম্মদের জীবদ্দশাতে তো মোহাম্মদের সময় ধর্ম প্রচলিত ছিল। মোহাম্মদ তো ছোটবেলা থেকে এই জিনিস জেনেই বড় হয়েছে, যে মানে মৃত্যুর পর আরেকটা জীবন আছে, সেখানে জান্নাত আছে, জাহান্নাম, স্বর্গ আছে, নরক আছে।
পৌত্তলিকদের ধর্মের ভিতরে তো এই কনসেপ্ট আছে। তাহলে এটা তো তার, সে তো ছোটবেলা থেকে এভাবে বিল্ডাপিত হয়েছে এইভাবে, তাহলে সে আবার আরেকটা ছোটবেলা থেকে তো এটা সে শুনে শুনেই বড় হয়েছে। তাহলে আবার কোনো একটা ধর্ম থেকে যে তার নিতে হবে আলাদাভাবে তা না, সে তো তার আশপাশ থেকেই সবসময় জানে যে মরার পর একটা জীবন আছে, সেখানে দাড়িপাল্লা দিয়ে হিসাব নিকাশ হবে। এই যে দাড়িপাল্লা দিয়ে হিসাব নিকাশ হবে, সেটা আবার আসছে ইজিপশিয়ান একটা মিথোলজি থেকে, দাড়িপাল্লা দিয়ে মাপবে। তারপরে যে পুলসিরাতের ধারণা, পুলসিরাত পার হইতে হবে, এই ধারণা আবার আসছে এই ইজিপশিয়ান ধর্মগুলাতেই। ব্যাবিলনিয়ান ধর্ম এবং ইজিপশিয়ান ধর্মগুলার ভিতরে এই কনসেপ্ট গুলা খুবই গভীরভাবে আছে। এগুলা ওই সময়ে পুরা আরব বিশ্বে প্রচলিত ছিল। সে তো ছোটবেলা থেকে শুনে শুনেই বড় হয়েছে এই গল্প, এই সমস্ত গল্প গুজব। তাহলে আলাদাভাবে তার কোনো ধর্ম থেকে নিতে হবে এমন তো দরকার নেই। সে তো এইভাবেই তার আশপাশে তো এই গল্পগুলাই প্রচলিত ছিল। ঠিক আছে, এইটুকুই জানার বিষয়। তো ঠিক আছে, ধন্যবাদ জানাই। আমি ডায়লগে যাব, ওটা শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। ডায়ালগ আবার কি জিনিস সেটা তো বুঝলাম না। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। মুক্ত পৃথিবী, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। না, মুক্ত পৃথিবী চলে গেছে, পরের জনকে যুক্ত করি তাহলে। আল বরাত, আল বরাত আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে। আচ্ছা ভাইয়া, এই যে আল্লাহ, এই যে সত্তা, এটা যে অ্যাকচুয়ালি নেই কিংবা সম্পূর্ণ ভুয়া, এটা নিয়ে আমি বেশ বিভ্রান্ত এবং ভাবছি যে আসলেই কি না থাকতে পারে। ছোটবেলা থেকে এই বিশ্বাস নিয়ে নিয়ে বড় হয়েছি, এটা একটা সময় এসে যখন আমি না, না যাচাই করে থাকতে না শিখলাম। না থাকতে পারে, তার আগে তো আমাদের জানা দরকার যে যারা এই জিনিসটা আছে দাবি করছে, তারা কি আপনাকে কোনো প্রমাণ দিয়েছে এটার সপক্ষে? না, কোনো প্রমাণ দেয়নি তাহলে কিংবা আমি তাহলে সেভাবে কোনো কোনো পয়েন্ট যুক্তি খুঁজে দিয়েছে? পাইনি। কোনো কোনো যুক্তি দিয়েছে সেটার সপক্ষে? না, এইরকম কোনো যুক্তি পাইনি। শুধু জাস্ট জেনে বড় হয়েছি জান্নাত জাহান্নাম। ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম। এই সেই পুরাবে নবী আছে, এই নানান রকম ছাতালাতা এইসব বিষয় নিয়ে মানে মেন্টালিটিটা ওইভাবেই গড়ে উঠছে। তো একটা পর্যায়ে এসে আমি যখন জাস্ট বুঝতে পারলাম যে না, নিজের অন্তত বিবেক দিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আর এটা তো আমি চিন্তা করলাম, যেহেতু ইসলামে বলা আছে যে তুমি যে ধর্মটা পালন করবে অবশ্যই তোমার জানার স্বাধীনতা আছে। এটা করলে যে পাপ হবে এমন কিছু না। তো ওই একটা বলা মানসিকতা আছে, নিয়ে আমি, ভাই কোথায় একটু বলা বলি। আছে? এটা হ্যাঁ কোথায়, ভাই, একটু ইসলামের বলি কোথায় আমি। বলা আছে? এটা ইসলামের কোথায় বলা আছে সেটা আগে একটু বলে নেন। কোনটা কোনটা? এই যে মানে অন্য ধর্ম যাচাই বাছাই করে দেখা, এগুলা ইসলামের না কোথায় বলা না, আছে? অন্য ধর্ম না, নিজ ধর্ম নিয়ে যাচাই বাছাই করার অবশ্যই তো মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে স্বাভাবিকভাবে, এটা কি তাই না? ইসলামে কি এরকম কোনো কথা আছে যে নিজ ধর্ম নিয়ে তুমি যাচাই বাছাই করো, ইসলাম ধর্ম নিয়ে যাচাই বাছাই করো, এরকম কথা কি না, ইসলামের কথা বলা আছে? এটা নিয়ে আমি মানে ওইভাবে শিওর না, কিন্তু আমি অনেক আলেম যারা রয়েছে কিংবা ইমামগণ কিংবা বলেন যে এই এলাকার মুরব্বি কিংবা বিভিন্ন ওয়াজ মাহফিলে আহ, অনেকে আসে গণ্যমান্য ব্যক্তিরা, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, তারা বলেছে হ্যাঁ তুমি তোমার ধর্ম নিয়ে কি আলোচনা করে দেখতে পারো, এটা সবারই রাইট আছে। তো আমি না, সেই জায়গা থেকে এরকম কোনো কথা ইসলামে কোথাও বলা নাই তো যে তুমি ইসলাম ধর্ম নিয়ে যাচাই করে দেখো, যদি তোমার কাছে সঠিক মনে হয় তখন তাইলে তুমি যুক্তি দিয়ে, সঠিক মনে হইলে তখন তুমি এটা কইরো, না না, এরকম কোনো আমি কথা ইসলামে কোথাও বলা নাই। আমি ভাইয়া ওইটার কথাও বলতেছি না। এটা আমার মনে করেন যে নিজের ব্যক্তিগত মতামত, সেইখান থেকে যে তাহলে যা এটার সাথে হয় তো এটা তো ইসলামের সাথে তো কোনো সম্পর্ক নাই এটার। ইসলাম তো আপনাকে বলছে অন্ধভাবে যেটা লেখা আছে, নাকে দড়ি বাঁধা উটের মতো অন্ধভাবে আপনার বিশ্বাস, ওইটাই বিশ্বাস করতে হবে, ওইটাই মানতে হবে। হ্যাঁ একটা মানে বিন্দু, একটা শব্দ পর্যন্ত আপনি নিজের মাথা খাটায় আপনি একটা শব্দ এখানে ঢুকাতে পারবেন না, বা ওইটার বাইরে আপনি ওইটার বাইরে আপনি যাইতেও পারবেন না, ওইটা আপনার মানতে বাধ্য। ইসলামে তো ভাই এটা বলা। আচ্ছা,
তো আচ্ছা যাই বলা থাকুক, কিন্তু আমি মানে যখন মানে এটা বুঝতে শিখলাম যে আমি এটা নিয়ে অবশ্যই বিশ্লেষণ করব এবং আমার অবশ্যই জানা দরকার যে আমি কি সঠিক ধর্মতে আছি। তো ওই জায়গা থেকে আমি তখন আস্তে আস্তে আপনার ভিডিওগুলো দেখা শুরু করলাম। ফার্স্ট আমার মনে হইতো যে আপনি আসলে কি সব বলতেছেন পাগল ছাগলের মতো। জাস্ট এমনি রাগ হইতো যে কি মানে নাস্তিক হলে কি এরকম মানুষের বিশ্বাস উঠে যাবে যে আল্লাহর প্রতি, যে ইসলাম থেকে নাস্তিক হয়ে গেল। কিন্তু দ্যাটস আমি ভাবলাম যে আই ওয়াজ রং। তো আস্তে আস্তে যখন আপনার ভিডিওগুলো দেখলাম তো আমার চোখ খুলতে শুরু করলো যে আমি তাহলে কি এতদিন ভুলের মধ্যে ছিলাম। আর আমি যেসব বিশ্বাস করেছি এই সবই কি আমার যে পূর্বে যেসব নামাজ কালাম করেছি সবই কি আমার বৃথা গেল? তো এই একটা বিষয় নিয়ে আমি প্রায় ডিপ্রেশনে থাকি। যদি মানে আল্লাহ বলতে কিছু নাই থাকে, আমি মারা যাওয়ার পর যদি আমি নতুন করে আবার আবিষ্কার করতে পারি যে হ্যাঁ, আল্লাহ আছে, কবরে গিয়ে দেখলাম, তখন তো আল্লাহ তো আমাকে ইচ্ছামত ঠাপাবে। তো ওইখান থেকে এটা নিয়ে আবার ডিপ্রেশন। আবার এটাও নিয়ে আমি সঠিকভাবে ধর্মেতে মুভ অন করতে পারতেছি না। একটা কি মধ্যম পর্যায়ের মধ্যে আছি। আবার এটাও আমি ক্লিয়ার না, যদি আল্লাহ না থাকে তাহলে মানে আপনার কাছে এমন কোন স্পেসিফিক প্রুফ আছে যে হ্যাঁ আল্লাহ এই যে এই সত্তা সম্পূর্ণ মিথ্যা এবং যে বিশ্বাসটা রয়েছে সেটা সম্পূর্ণই কাল্পনিক। আপনার কাছে এমন কোন প্রুফ আছে যেটা নিয়ে আপনি কথা বলে আমাকে এটা বিশ্বাস করায় দিতে পারবেন যে হ্যাঁ, এটা আসলেই কাল্পনিক? না ভাই, আমরা কাউকে কোনো কিছু বিশ্বাস করাইতে চাই না। কোনো কিছু বিশ্বাস না, না করাই আমি আমরা একটু কথা বলতেছি, আপনার এখন ওই একটু কথা শোনেন। ভাইরে, এখন কথা বলতেছি, এখন একটু কথা শোনেন। কথার মাঝখানে কথা বলেন না। আপনাকে যেটা বলছি সেটা শুনে নেন আগে। আমাদের কাছে এরকম কোনো কিছুই নাই যেটা দ্বারা আপনাকে আমরা কোনো কিছু বিশ্বাস করাবো। কারণ বিশ্বাস জিনিসটাই হচ্ছে প্রমাণহীনভাবে কোনো কিছু মেনে নেয়াকে বিশ্বাস বলে। বিলিভ শব্দটার অর্থই হচ্ছে accept something is true without any proof। এই কারণে আমরা বিশ্বাস করাইতেও চাই না আপনাকে কোনো কিছু, আপনাকে কোনো কিছু মানাইতেও চাই না। আমরা আমাদের সেই রকমের কোনো ইচ্ছা আগ্রহ কোনো কিছুই নাই। আপনারে নাস্তিক বানাইতে পারলে আমরা নাস্তিকীয় জান্নাতে ৭২টা হুর ভাই পাবো না। আমাদের কোনো কিছুই লাভ নাই। কেউ আমাদের কোনো পয়সাও দিবে না, হুরপরিও দিবে না, মদের নদীও দিবে না, দুধের সমুদ্র দিবে না, কিচ্ছু দিবে না। আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি যে এই যে পৃথিবীতে এত হাজার হাজার ধর্ম আছে, এই ধর্মগুলাতে হাজার হাজার গড আছে। যেমন হিন্দুদের আছে কালী, শিব, তারপরে বৌদ্ধদের কিছু আছে, ইহুদিদের কিছু আছে, আফ্রিকার কিছু জঙ্গলে কিছু টিয়া আছে, ধর্ম টর্ম আছে, ওদের এক একটা দেবদেবী আছে, প্রাচীন গ্রিসে কিছু দেবদেবী ছিল। এখন আপনি যদি আপনি মনে করেন একজন মুসলিম, আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে মা কালী বলে কেউ নাই? না, অবশ্যই আমি এটা নিয়ে কখনোই জানার চেষ্টা করিনি এবং আমি ওই একটা বিশ্বাস নিয়ে ওই যে বললাম না ছোটবেলা থেকে, হ্যাঁ, মানে ইসলাম ধর্মের হ্যাঁ, পাশাপাশি অন্য বুঝতে কোনো পারছি, ধর্ম নাই। বুঝতে পারছি। একজন হিন্দু কি এটা প্রমাণ করতে পারবে যে আল্লাহ বলে কেউ নাই? সেটা সে জানাশোনা থাকলে, বিশেষজ্ঞ হলে সে তার যুক্তি দিয়ে যদি প্রমাণ করতে পারে আল্লাহ বলতে কি কিছু নাই, সেটা তার না, এটা তো ওপিনিয়ন এটা থেকে নাই দিতে পারা সেটা তো যায়। প্রমাণ করা যায়, যেটা নাই সেটা তো নাই প্রমাণ করা তো সম্ভব না ভাই। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দেই। আহ বৃহস্পতি গ্রহ তো নাম শুনছেন, তাই না? হ্যাঁ, অবশ্যই শুনেছি। বৃহস্পতি গ্রহে একটা বড় পাহাড় আছে, সেই পাহাড়ের পাশে, পাহাড়ের যে উপত্যকা, সেই উপত্যকাতে একটা আমার মতো, একদম আমার মতো, হুবহু আমার মতো একটা পাথরের মূর্তি ওইখানে আছে। এটা কি আপনি বিশ্বাস করছেন ভাই? না, আমি এটা কিভাবে বিশ্বাস ও মা! করব? তাহলে এটা আপনি প্রমাণ করেন তো, বৃহস্পতি গ্রহের এই বড়, সবচেয়ে বড় পাহাড়টার পাশে এরকম একটা মূর্তি নাই। এটা প্রমাণ করেন তো ভাই। এটা তো আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে বোঝা যাবে না, তাই না? কিভাবে বোঝা যাবে? কিভাবে বোঝা যাবে? আপনি এইটা প্রমাণ করেন বৃহস্পতি গ্রহে সবচেয়ে বড় পাহাড়ের পাশে নিচে উপত্যকাতে আমার মতো একটা, হুবহু আমার মতো একটা পাথরের মূর্তি নাই। এটা প্রমাণ করেন। এটা আসলে কোনোভাবেই প্রমাণ করা সম্ভব না। কেন প্রমাণ করা সম্ভব না? তার কারণ মানে তো আপনি মেনে নিচ্ছেন হ্যাঁ, যে হ্যাঁ, বৃহস্পতি গ্রহের মেনে নিচ্ছি। উপত্যকায়, পাহাড়ের পাশে উপত্যকাতে আমার মতো একটা মূর্তি আছে। এটা তো আপনি মেনে নিচ্ছেন নাকি?
না, আমি মেনে নিচ্ছি না। সেটা হচ্ছে হলো আপনার বৈজ্ঞানিক যারা ব্যাখ্যা এই সম্পর্কে দিয়েছে তাদের ভিডিওগুলো দেখতে হবে, ওই সম্পর্কে আলোচনা করতে হবে। হ্যাঁ, বৃহস্পতি গ্রহের মধ্যে আপনার যদি পানি পেতে পারেন, এবড়ো-থেবড়ো ভূখণ্ড থাকতে পারে এরকম। কিংবা মূর্তিও থাকতে পারে। ওইখানে যারা গিয়েছে কিংবা ওইখানে যাওয়া যাদের সম্ভব হয়েছে তারা এই সম্পর্কে বলতে পারবে। কিন্তু আমি তো বলতেছি যে এখানে আমার মতো মূর্তি আছে, আপনি আমার কথাটা যে মিথ্যা এটা কি প্রমাণ করতে পারবেন? না, আমি প্রমাণ করতে পারবো না। তাহলে তো আপনি আমার কথা মানতেছেন নাকি? এখন মনে করেন যে এই বিষয়টার সাথে যে আমি যেটা বললাম যে সত্তা, এটার সাথে এটা কোনোভাবে যৌক্তিকভাবে যায় না। যৌক্তিকভাবে যায় কি যায় না সেটা এখনো যাইনি তো সেখানে। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তরটা দেন। বৃহস্পতি গ্রহে সবচেয়ে বড় পাহাড়ের নিচে উপত্যকাতে আমার একটা মূর্তি আছে, একদম হুবহু আমার মতো। এইটা আপনি ভুল প্রমাণ করতে পারবেন কি পারবেন না? এটা নাই, এটা প্রমাণ করতে পারবেন কি পারবেন না? সেটা আগে উত্তরটা ভালোভাবে দেন। না, কেন আমি প্রমাণ করতে না পারলে আপনি কেন মেনে নিচ্ছেন না সেটার উত্তরটা দেন। হ্যাঁ, আমি এটা প্রমাণ করতে পারবো না। তাহলে তো মেনে নিচ্ছেন নাকি? হ্যাঁ, আমি এটা মেনে নিচ্ছি। মানে আমার দাবিটাকে আপনি মেনে নিচ্ছেন যে এটা আছে। হ্যাঁ, 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 আমি আপনার দাবিটা মানে ওইটা থাকলেও তাহলে ভাই আপনি যুক্তিবিদ্যা কিভাবে কাজ করে সেটা বোঝেন না। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যুক্তিবিদ্যা কিভাবে কাজ করে সেই জিনিসটা আপনি বোঝেন না। কারণ যুক্তিবিদ্যার প্রথম দিককার নিয়ম হচ্ছে কেউ যদি কোনো একটা ক্লেম করে, কেউ যদি কোনো একটা জিনিস দাবি করে, তাহলে দায়িত্বটা তার, সে সেইটার সপক্ষে প্রমাণ উপস্থাপন করবে। আরেকজনের দায়িত্ব না যে সেটাকে ভুল প্রমাণ করবে, সেটা আরেকজনের দায়িত্ব না। এইটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ এই জিনিসটা নাম শুনেছেন নাকি কখনো? হ্যাঁ, শুনেছি। বার্ডেন অফ প্রুফ হচ্ছে দায়িত্বটা তার কাঁধে গিয়ে বর্তাবে যে এই জিনিসটাকে দাবি করবে। আমি যদি দাবি করি যে বৃহস্পতি গ্রহের বড় পাহাড়ের পাশে উপত্যকাতে আমার মতো একটা মূর্তি আছে, তাহলে এই যে দাবিটা আমি করলাম আছে, যখন আমি দাবিটা করলাম, এই আছে দাবি করার সাথে সাথে দায়িত্বটা আমার কাঁধে বর্তাবে যে এইটার সপক্ষে আমি কোনো যুক্তি বা প্রমাণ উপস্থাপন করব। আপনার কাঁধে সেই দায়িত্বটা বর্তাবে না যে আপনি এটাকে ভুল প্রমাণ করবেন, সেইটার দায়িত্ব আপনার কাঁধে বর্তাবে না। ভাই, এটা হচ্ছে যুক্তিবিদ্যার একদম প্রাথমিক শিক্ষা, প্রাথমিক একদম প্রথম দিককার রুলস, অনুসিদ্ধান্ত, যে প্রমাণ উপস্থাপনের দায় শুধুমাত্র তার যে এই দাবিটা করবে, যে একটা দাবি করবে। আরেকজনের কোনো ঠেকা নাই সেই দাবিটাকে ভুল প্রমাণ করার। যদি যে দাবি করছে সে যদি যখন প্রমাণ উপস্থাপন করবে তখন আরেকজন সেই প্রমাণটাকে বাতিল করতে পারে অন্য প্রমাণ দিয়ে বা অন্য যুক্তি দিয়ে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো একজন একটা কিছু দাবি করছে, সেই দাবিটার সপক্ষে ভ্যালিড কোনো প্রমাণই না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই দাবিটাই বাতিল হয়ে যাবে, কারণ সেই দাবির সপক্ষে কোনো প্রমাণ বা যুক্তি সেই ব্যক্তি উপস্থাপন করতে পারে নাই। এই কারণেই তারটা বাতিল হয়ে যাবে। তার আর অন্য ব্যক্তির সেটার আর প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, বা সেটা মিথ্যা বা সেটা নাই এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। যদি যে দাবি করছে আছে, সে যদি যুক্তি বা প্রমাণ উপস্থাপন করতে না পারে, এই না পারার সাথে সাথেই সেটা বাতিল হয়ে যাবে, সেই দাবিটা বাতিল হয়ে যাবে। অন্য পক্ষের আর এটা প্রমাণ করার প্রয়োজন নাই যে ওই জিনিসটা নাই, এটা প্রমাণ করার কোনো দরকার নাই। আপনি কি এই জিনিসটা আমার কথা বুঝতে পারছেন? একদম বুঝতে পেরেছি। এটাকে কি বলে ভাই? এটাকে বললেন যে আপনি মানে আমার কাছে যদি সেটার এটাকে যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ। এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বার্ডেন অফ প্রুফ। প্রমাণের দায় কার কাঁধে বর্তায়, ঠিক আছে? এটাকে ইংরেজিতে বার্ডেন অফ প্রুফ। আপনি একটু গুগলে সার্চ করেন লজিক্যাল ফ্যালাসি বার্ডেন অফ প্রুফ,
এই জিনিসটা সার্চ করে আগে একটু পুরা আর্টিকেল পড়েন। উইকিপিডিয়াতে এইটার উপর একটা আর্টিকেল আছে, সেই আর্টিকেলটা এই যুক্তি কিভাবে কাজ করে সেটা আগে একটু ভালো করে পড়েন, ঠিক আছে? যুক্তিবিদ্যা তো একটা বোঝার জিনিস, তাই না? এই জিনিসটা তো মানে বুঝতে হবে যে এই জিনিসটা আসলে কি, যুক্তি কিভাবে কাজ করে, কোনটাকে ভুল যুক্তি বলে, কোনটাকে কুযুক্তি বলে। এই যেই জিনিসটা আপনি বলেছেন সেটা হচ্ছে একটা খুবই প্রচলিত একটা কুযুক্তি, যেটাকে আমরা ইংরেজিতে বলি লজিক্যাল ফ্যালাসি। এইটার নাম হচ্ছে, এই স্পেসিফিক লজিক্যাল ফ্যালাসিটার নাম হচ্ছে বার্ডেন অফ প্রুফ। ঠিক আছে ভাই, আপনি আগে এটা একটু পড়ে আসেন, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাকে মোটামুটি যা বলার বলে দিচ্ছি, কিন্তু তারপরে আপনি ভালো করে পড়লে এই বিষয় সম্পর্কে আরো গভীর আইডিয়া পেতে পারবেন। এবার আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই যে আলবরাত ভাই, আল্লাহ পাক, হ্যাঁ আল্লাহ পাক বেঁচে ছিল, কিন্তু গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে সে মারা গেছে। হ্যাঁ, আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে গতকাল রাত্রে পাতলা পায়খানাতে সে মারা যায় নাই? এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? নো ওয়ে। তাহলে তো আপনি মানতেছেন গতকাল রাত্রে আল্লাহ পাক মারা গেছে, তাই না? এখন প্রমাণ করতে না পারার জন্যই কি এটা কি মেনে নিতে হবে যে সে পাতলা পায়খানা হয়ে মারা যায় নাই? আপনি তো এটা প্রমাণ করতে পারছেন না তো, যে সে পাতলা পায়খানা হয়ে মারা যায় নাই, এটা তো আপনি প্রমাণ করতে পারছেন না। আপনি তো সাত আসমানের উপরে গিয়ে দেখে আসতে পারতেছেন না যে তার আসলে পাতলা পায়খানা হয়েছে নাকি হয় নাই, সে এখন বেঁচে আছে নাকি নাই, এটা তো আপনি প্রমাণ করতে পারছেন না। তাহলে আপনি যদি বলেন যে তাইলে আপনি প্রমাণ করেন তো যে আল্লাহ নাই, এই দাবিটা যখন আপনি করলেন, এইটা দিয়ে যখন আপনি আমার কাছে প্রমাণ চাইলেন যে আল্লাহ নাই, এটা আমার প্রমাণ করতে হবে, তাহলে আমিও আপনাকে বললাম যে আল্লাহ ছিল ঠিকই ভাই, কিন্তু গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে। এখন এইটা আপনি কিন্তু ভুল প্রমাণ করতে পারবেন না। এটা কিন্তু আমার এই দাবিটাকে আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না, কারণ আপনি আসমানে গিয়ে দেখে আসতে পারবেন না যে আল্লাহ মরছে নাকি বাইচে আছে। তার মানে তো এটা না যে আপনি আমার কথাটা মেনে নিচ্ছেন, তাই না? হ্যাঁ, কারণ না মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু আমি আপনার কাছে আপনার উপায় আছে। আপনার বলা উচিত, যৌক্তিকভাবে আপনার বলা উচিত যে আসিফ ভাই, আপনি যেহেতু দাবি করছেন সেহেতু প্রমাণও আপনারই উপস্থাপন করতে হবে। আপনি দাবি করছেন আল্লাহ পাতলা পায়খানা হয়ে মারা গেছে, এইটা প্রমাণের দায় শুধুমাত্র আপনার উপরে বর্তায়, কারণ দাবিটা আপনার। এই কারণে আপনার এটা প্রমাণ করতে হবে। আপনি আমাকে বলবেন যে আমার কোনো দায় নাই যে এটাকে আমি ভুল প্রমাণ করব। যুক্তি এইভাবে কাজ করে ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, যদি আপনাকে কেউ এই ধরনের যুক্তি দিয়ে কিছু একটা বলে, তখন আপনার এইভাবে বলতে হবে যে যেহেতু পজিটিভ ক্লেমটা আপনার, দাবিটা আপনার, সেহেতু আপনারই সেটার সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে হবে। আমি এটাকে ভুল প্রমাণ করার কোনো দরকার আমার নাই, বা এটাকে মিথ্যা প্রমাণ করার কোনো প্রয়োজন আমার নাই। যদি আপনি এটা আমাকে প্রমাণ করতে না পারেন, তাহলে যুক্তি প্রমাণের অভাবের কারণেই আপনার দাবিটা বাতিল হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি এটা নিয়ে আরো একটু পড়ালেখা করেন, পড়ালেখা করে পরে আরেকদিন যুক্ত হন। মানে প্রশ্নটা ওইভাবে জিজ্ঞাসা করেছি যে আপনার কাছে যদি মানে এরকম কাল্পনিক কিছু উদাহরণ থাকে সেটা আমাকে বলবেন, আমি জানতে চাই। এরকম কিছু আমি একটা প্রশ্ন করেছিলাম। বুঝি নাই কথা ভাই। মানে আমি আপনাকে মানে এটা বলেছিলাম যে আল্লাহ পাক যে এই সত্তাটা যে ভিত্তিহীন, যদি মানে আমি আপনার কাছে যে আছে দিতে হবে এরকম না, আপনার কাছে যদি এইরকম কোন কাল্পনিক কোন আয়াত কিংবা ওই রকম মানে ভিত্তিহীন কথাবার্তা লেখা থাকে কোথাও, যে এটা সম্পর্কে আপনি অবশ্যই বিশ্লেষণ করেছেন ইতিপূর্বে, সেই রকম কোনো কিছু জানা থাকলে জাস্ট যে সেটা আমাকে বলবেন, আমি সেটা নিয়ে একটু ভাববো। এই প্রশ্নটা আমি আপনাকে মানে কি কথার ভাই, আপনি তো আগে মতো কিছু বুঝলাম না। বুঝি নাই, প্রশ্নটা আমার মাথার উপর দিয়ে গেছে অনেকটাই। আমি গতকাল ফারহাদ কি ভাইয়ের সাথে কথা বলেছিলাম, কিন্তু তার ওই মানে যে আমাকে যা বুঝিয়েছিলেন তার কথাবার্তা আমারও মাথার উপর দিয়ে গিয়েছে। মানে অ্যাকচুয়ালি এখানে মানে কথা ছিল মানে গতকাল না, গত পরশু রাত্রে আমি আপনাদের লাইভে যুক্ত হয়েছিলাম, একটা মেয়ে ছিল। কি নিয়ে কথা হয়েছিল আপনার সাথে?
আমার সাথে কথা হয়েছিল ওই যে মানে যে বিভিন্ন কবর বৃষ্টিতে ঝরে যে মৃত দেহ উঠে পড়ে হুট করে, মানে সেইটা যে মাঝে মধ্যে অনেকে বলে যে সেটা পচে যায় নাই আপনি বলে বলছিলেন যে আপনি বলছিলেন যে আপনি নিজে দেখছেন যে কবর পচে বা হ্যাঁ হ্যাঁ কবর পচে নাই, পরে আবার হ্যাঁ বলতেছেন যে আপনি ঠিক মতো দেখেন নাই যে কবর পচছে কি পচে নাই। আমি আপনার কথা দিয়ে আমি দেখেছি এবং কতদূর অনেক ভিডিও দেখেছি। দেখছেন যে নিজে কতদূর দেখছেন, নিজে কতটুকু দেখছেন যে কবর পচে নেই? আপনি কি কবরটা মানে ইয়ে করে কাপড়টা সরাই দেখছেন যে ভিতরে পচছে কি পচে নাই, এটা কি দেখছেন? হ্যাঁ আমি ওটা দেখেছি, কাপড় কিন্তু সরাই দেখছেন কোনো না আমি কাপড় সরাই দেখবো কেন, ওইখানে অনেক লোকজন ছিল আর ওনারা জাস্ট দেখতেছে, আমি পাশ থেকে উকি দিয়ে দেখেছি, বিষয়টা এমন। পাশ থেকে উকি দিয়ে কি দেখছেন যে ওটা পচে নেই, একবারে অক্ষত আছে? হ্যাঁ পচনাই বলতে অক্ষত ওই রকম যে একটা শুটকি মাছ, তার আকার আকৃতি ঠিকই আছে কিন্তু আহ পচে নাই, জাস্ট ওই রকম অবস্থায় এমনটা। ভাই শুটকি হওয়া শুরু হয় কিভাবে? কোনো কিছু শুটকি হওয়া শুরু রাস্তার মধ্যে যখন কোনো কুকুর বিড়াল না, ধরেন ধরেন ইঁদুর টিঁদুর আর ইয়ে দেখেন, ওটা ভাই বাইরে এই থেকে প্রসঙ্গে ভাইয়া পচা দেখেন না? ভাইয়া আমার বিশেষ করে আসিফ মহিউদ্দিনের ভাইয়ের কথা আমার ভালো লাগে, তার মুখ থেকে আমি এই প্রসঙ্গে কিছু শুনতে চাচ্ছি, আপনি যদি আপনাকে যেটা বলার সেটা বলে দেওয়া হয়েছে, এখন ফারাজ ভাই বলবে। ফারাজ ভাইয়ের সাথে কথা বলার পরে আপনাকে বিদায় জানানো হবে। না না ফারাজ ভাই আপনি ওনার সাথে আমার যেটা বলা সেটা আমি গতকালকে বলে দিয়েছি আর কি। আচ্ছা, তা কিছু বলার নেই আপনাকে। আলবরাত ভাই আপনি মানে আপনাকে যেটা পড়তে বললাম সেটা আপনি পড়েন, তাহলে ঠিক আছে? আচ্ছা আপনাকে তাহলে আচ্ছা আজকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। মানে খুবই মানে কি মাথা কোনো আগা মাথাও পাওয়া খুবই মুশকিল। আচ্ছা, পরের জন্য যুক্ত করি। তাজ ফিজুন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। তাজ আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলেন। দেখেন মাইক্রোফোন বাটন আছে, আনমিউট করে বলতে হবে, বলেন। তাজ না, উনি কোনো কথা বলছেন না, আনমিউটও করছেন না, তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। সাফিয়া আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে। ভাইয়া আমি হচ্ছে আজকে ফেসবুকে একটা লেখা পড়েছি, সেটা হচ্ছে অনেকটা এরকম যে আল কোরআনের ৫৭ নং সূরা, যার নাম হচ্ছে আল হাদিদ, এটার বাংলা মিনিং হচ্ছে লোহা। এই সূরার ২৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আনজালনা আল হাদিদ, অর্থাৎ আমি লোহা নাজিল করেছি। এবং বিজ্ঞানীরাও হচ্ছে নাকি এটা গবেষণা করে পেয়েছে যে লোহা আসলে বিভিন্ন নক্ষত্রে অনেক হাই টেম্পারেচারে লোহা তৈরি হয়, আর ওই নক্ষত্রের বিস্ফোরণ অথবা সুপারনোভার মাধ্যমে লোহা হচ্ছে মহাকাশে ছড়িয়ে পড়ে এবং সেটা থেকে হচ্ছে পৃথিবীতে লোহা আসে। তো ফেসবুকে হচ্ছে উনি ক্লেম করছিলেন যে এটা মানে আল্লাহ নাজিল করেছেন, মানে হচ্ছে অবতীর্ণ। তো এটা ১৪০০ বছর আগে মানুষের জানার কথা ছিল না। তো এটা হচ্ছে কোরআনের একটা সায়েন্টিফিক এভিডেন্স। সো এভাবে হচ্ছে উনি এটা ব্যাখ্যা করেছেন। তো এটা কি আসলে ঠিক? না, এটা তো প্রথমত এটা ঠিক না, কারণ হচ্ছে গিয়ে কোরআনে অনেকগুলা আয়াতেই এই আনজালনা এই শব্দটা আছে, যেটা আনজালনা আনজালা এই শব্দটা কোরআনে মোট ৮৮ বার ব্যবহৃত হয়েছে। এই লোহা ছাড়াও এই শব্দটা ব্যবহৃত হয়েছে চতুষ্পদী জন্তুর ক্ষেত্রে, পোশাক আশাকের ক্ষেত্রে, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে, বৃষ্টির ক্ষেত্রে, এমনকি আহলে কিতাবদের ক্ষেত্রেও এই আনজালনা আয়াতটি ব্যবহৃত হয়েছে। আয়াত নাম্বারগুলো আমি আপনাকে একটা একটা করে বলে দিতে পারি যে এই টোটাল ৮৮টা জায়গাতে এই আনজালনা বা আনজালা শব্দটা ব্যবহৃত হয়েছে, যেটার অর্থ হচ্ছে উপর থেকে নিচে পড়া। এই উপর থেকে নিচে পড়া শব্দটা অনেকগুলা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এখন যদি লোহার ক্ষেত্রে যদি এই জিনিসটাকে আমরা ধরে নিই, মানে তাদের যুক্তি অনুসারে যদি আমরা ধরে নিই যে লোহা উপর থেকে নাজিল হয়েছে, এইটা দ্বারা আল্লাহ বুঝিয়েছে যে লোহা পৃথিবীর কোনো ধাতু না, বাইরে থেকে এসছে, তাহলে একইভাবে ধরে নিতে হবে
একই কারণে ধরে নিতে হবে, যেহেতু এই একই শব্দ দ্বারা গবাদি পশুকেও বলা হয়েছে। সেই আয়াতগুলো আমি একটু পরে আপনাকে বের করে দেখাচ্ছি, যে গবাদি পশুর ক্ষেত্রে, আহল কিতাবদের ক্ষেত্রে, জামা কাপড়ের পোশাক আশাকের ক্ষেত্রে, সব জায়গাতেই এই জিনিসটা ব্যবহৃত হয়েছে, অনেক জায়গাতেই এই জিনিসটা ব্যবহৃত হয়েছে। তাহলে আমাদের এইটাও একই সাথে ধরে নিতে হবে যে গবাদি পশু পৃথিবীর কোনো প্রাণী না, সেটা একটা এলিয়েন। গবাদি পশু, আমাদের যে গবাদি পশুগুলো আছে, গরু, ভেড়া, এগুলো হচ্ছে আসলে এলিয়েন। কারণ কোরআনে এই জিনিসটাও বলা আছে যে এই একই শব্দ দ্বারা বলা আছে যে সেটা নাজিল করেছে আল্লাহ পাক, সেটা নাজিল করেছে। আপনাকে কি আমি একটা একটা করে সেই আয়াতগুলা বের করে করে দেখাবো? না ভাইয়া, সমস্যা নেই, আমি আচ্ছা আচ্ছা, বুঝতে দুই একটা পেরেছি। দেখাই। ৩৯ নম্বর সূরার ৬ নম্বর আয়াতটা আমরা একটু পড়ি, দাঁড়ান একটু বের করে দেখি। ৩৯-এর ৬ আমরা এখানে একটু দেখি যে এক সেকেন্ড একটু অপেক্ষা করেন, আমি দিচ্ছি। এই আয়াতটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এখানেও যে এই আয়াতে যে জিনিসটা বলা হয়েছে, আমরা একটু ইয়াটা পড়ে নিই। তিনি তোমাদের জন্য বানিয়েছেন, তিনি তোমাদের জন্য বানিয়েছেন ৮ গৃহপালিত পশু জোড়ায় জোড়ায়। আরেক জায়গায় বলা আছে তিনি তোমাদের দিয়েছেন ৮ প্রকার গৃহপালিত পশু। আবার আরেক জায়গায় লিখেছেন তিনি সৃষ্টি করেছেন, তারপর থেকে তার থেকে সৃষ্টি করেছেন ৮ জোড়া গবাদি পশু। আচ্ছা, এই গবাদি পশুগুলো ৮ ধরনের গবাদি পশু। এখানে আমরা যদি এই শব্দগুলো আমরা দেখি, এখানে আমরা এই জিনিসটা পাবো যে এই দেখেন, হি সেন্ড ডাউন, দেখতে পাচ্ছেন? জি। এই শব্দটা আনজালনা বা আনজালা, এই শব্দটা এই জায়গাতেও ব্যবহৃত হয়েছে। যে এই যে দেখেন, এরপরের শব্দটা হচ্ছে ফর ইউ দ্য ক্যাটেল, দেখতে পাচ্ছেন? জি জি। তাহলে এই একই শব্দ তো গবাদি পশুর ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে, লোহার ক্ষেত্রেও যে শব্দ ব্যবহৃত হয়েছে, গবাদি পশুর ক্ষেত্রেও যে গরু ভেড়া, এটার ক্ষেত্রেও তো একই জিনিস ব্যবহৃত হয়েছে। এখন যদি যেই যুক্তিতে, মানে মুমিনদের যুক্তি যদি এটা হয় যে যে মানে এইটা দ্বারা আল্লাহ পাক বুঝেছে যে আল্লাহ লোহা পৃথিবীর না, বাইরে থেকে আসা, তাহলে তো একই ক্ষেত্রে একইভাবে সত্য যে গবাদি পশু তো পৃথিবীর কোনো প্রাণী না, এটা তো বাইরে থেকে আসা হবে, তাই না? জি। তাহলে তো এটা মিলল না। তো এটা তো মানে টোটাল এই শব্দটা তো কোরআনে ৮৮ বা ৮৮টা জায়গাতে আছে। আমি আপনাকে এক এক করে নাম্বার বলে পারি কোন কোন সূরাতে এই জিনিসটা আছে। ৩৯ নম্বর সূরার ৬ নম্বর আয়াত, ৭ নম্বর সূরার ২৬ নম্বর আয়াত, ১০ নম্বর সূরার ৫৯ নম্বর আয়াত, ৪৫-এর ৫, ২-এর ৫৭, ৭-এর ১৬০, ১৬-র ১০, ৩৫-এর ২৭, ১৪-র ৩২, ২৫-এর ৪৮, ৬-এর ৯৯, ১৬-র ৬৫, ৩৯-এর ২১, ২০-এর ৫৩, ৪১-এর ৩৯, ৩১-এর ১০, ১৩, ১৭, ২২-এর ৬৩, ২-এর ২২, ২৭-এর ৬০, ২৩-এর ১৮, ৭৮-এর ১৪, ৩৩-এর ২৬। এই আয়াতগুলাতে এই একই শব্দ আনজালনা বা আনজালা, যেটা উপর থেকে নিচে পড়া, এটা যদি লোহার ক্ষেত্রে হয় তাহলে তো অন্যান্য ক্ষেত্রে তো একই হবে। এখন এটা হচ্ছে ১ নম্বর কথা, যে অন্যান্য ক্ষেত্রে এই শব্দটা, তাহলে তো আমরা তো এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে এটা দ্বারা আল্লাহ পৃথিবীর বাইরে থেকে আসা বুঝিয়েছে। পৃথিবীর বাইরে থেকে আসা বুঝালে তো গবাদি পশুর ক্ষেত্রে আল্লাহ পাক এই সব একই শব্দ ব্যবহার করতো না। ২ নম্বর কথা হচ্ছে যে এই জিনিসটা এই যে লোহা যে পৃথিবীর বাইরে থেকে আসা, এই জিনিসটা কিন্তু মানুষ মুহাম্মদের জন্মের অনেক আগে থেকে জানে। এটা কি আপনি জানেন যে এটা মুহাম্মদের জন্মের অনেক আগে থেকে জানে? না। আচ্ছা, আমরা এই যে ফারাজ ভাই এই স্ক্রিনটা দিয়েছে, ফারাজ ভাই আপনি তাহলে বলেন এই জিনিসটা সম্পর্কে। আপনি ইজিপশিয়ান হাইরোগ্রাফিক আয়রন লিখে সার্চ করলে, হ্যাঁ, ইজিপশিয়ান হাইরোগ্রাফিক আয়রন লিখে সার্চ করলে আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন। যে এই যে আপনি ইয়েগুলো পেয়ে যাবেন, Egyptians had iron because they harvested
ফলেন মিটিয়ার্স, তারা মিটিয়ার থেকে তারা বিভিন্ন মিটিয়ার থেকে আর কি আয়রন হারভেস্ট করতো। উপর থেকে আকাশ থেকে যখন মিটিয়ার পড়তো তখন সেই মিটিয়ার গুলোকে ইয়ে করতো আর কি। এই যে এখানে দেখেন, টু দ্য এশিয়ান ইজিপশিয়ানস আয়রন ওয়াজ অ্যাজ দ্য মেটাল অফ হেভেন। দেখা যাচ্ছে আপু যে লাইনটা, টু দ্য এশিয়ান ইজিপশিয়ানস আয়রন ওয়াজ নোন অ্যাজ মেটাল ফ্রম হেভেন। আকাশ থেকে পড়ে একটা মেটাল। এই যে এটা যে আকাশ থেকে পড়ে, এটা ইজিপশিয়ানরা নিজেরাই মানে আর কি এটা ডিসকভার করতো। তো এটা এমন কোন জিনিস ছিল না যে জিনিসটা আর কি মোহাম্মদ এসে এটা একটা রেভলিউশন দিচ্ছে। এই যে এইখান থেকে দেখেন, এশিয়ান ইজিপশিয়ানস আয়রন ব্রেড ডেটস ব্যাক টু রাফলি 3300 বিসি, মানে যীশু খ্রিস্ট জন্মের 3300 বছর আগে আর কি তারা এই নলেজ আছে যে তারা ইয়া থেকে মিডরাইট থেকে যে আয়রন পাওয়া যায়, তারা এই জিনিসটা যীশু খ্রিস্ট জন্মের 3300 বছর আগ থেকে জানতো আর কি। তো ফারাজ, পরের লাইনটা যদি একটু পরে শুনেতেন, টু দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ানস আয়রন ওয়াজ নোন অ্যাজ দ্য মেটাল অফ হেভেন। হ্যাঁ ভাই, এটা আগে বলছি যে মেডাল অফ হেভেন সে দ্য ইউনিভার্সিটি কলেজ লন্ডন, in the hieroglyphic language of ancient Egyptian it was pronounced Ba-in-pet, meaning either the stone of heaven, either stone or metal of heaven, মানে হেভেন থেকে আসে এক ধরনের মেটাল। এইটা এমন কোন ইয়ে না, এমন কোন ডিসকভারি না যেটা মোহাম্মদ এসে জানিয়ে দেওয়ার এর আগে কেউ জানতো না। আপু, আপনি কি লেখাগুলো দেখতে পারতেছেন? জি জি। আচ্ছা, আপনি এটা লিখে ইজিপশিয়ান হাইরোগ্রাফিক মেডাল ফ্রম হেভেন বা ইজিপশিয়ান হাইরোগ্রাফিক আয়রন লিখে সার্চ করলে এইগুলা আর্টিকেল বহু পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল। আপনি আগের প্রশ্নটা কি আগের ইয়াটা কি বুঝতে পারছেন যে এটা কোনো ইয়ে না, এটা কোনো যে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু না? আছে, ঠিক আছে, বলেন আপু যদি কিছু। সেটা হচ্ছে যে কুরআন তো দাবি করে যে জুডাইজম এন্ড ক্রিশ্চিয়ানিটি এই দুটাই হচ্ছে কুরআনের পূর্বসূরি দুটো ধর্ম, এবং এই তিনটা ধর্মের মধ্যে কিন্তু আমরা অনেক মিল পাই। এছাড়াও আরো অনেক নবীর কথা এই তিন ধর্মে উল্লেখ আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা ধরেও নেই যে মুহাম্মদ মিথ্যা কথা বলেছে, কিন্তু এর আগে যারা ছিলেন তারা সবাই কিভাবে একই রকম মিথ্যা বলে, অথবা মানে তারা সবাই তাহলে কি তারা সবাই মিথ্যাবাদী ছিলেন? থাকলেও তারা সকলেই কেন মানে অনেক সিমিলার কথা বলেছেন? আহমদিয়ার নাম শুনেছেন সাফি আপু? সরি, কার নাম? আহমদিয়াদের নাম শুনেছেন? গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনেছেন? জি, শুনেছি। গোলাম আহমদ কাদিয়ানি তো বলছে যে মোহাম্মদের পরের নবী সে, তাই না? এখন গোলাম আহমদ কাদিয়ানিকে নিশ্চয়ই তো আপনি কি একজন সুন্নি মুসলমান? জি। সাফিয়া, আপনি তো গোলাম আহমদ কাদিয়ানিকে সত্য নবী হিসেবে মনে করেন না? না। তাহলে গোলাম আহমদ কাদিয়ানি কিভাবে মিথ্যা কথা বললো? গোলাম আহমদ কাদিয়ানিকে মিথ্যা কথা বলার কথা না। বা যদি গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা কথা বলতোই তাহলে তো সে কোরআনকে সত্য বলতো না। সে কোরআনকে সত্য বলে, এবং কোরআনকে সত্য বলে সে মনে করে এটার নেক্সট নবী হচ্ছে সে নিজে। তাহলে গোলাম আহমেদ কাদিয়ানিকে মিথ্যাবাদী বলতে হলে তো আগের যে নবীরা আছে তাদেরকেও মিথ্যা বলতে হবে, সব নবীকে মিথ্যাবাদী বলতে হবে। জি। তাহলে এই কাদিয়ানি ধর্মবিশ্বাসটা কি আপনি একসেপ্ট করেন যে গোলাম কাদিয়ানি সে এক সত্য নবী, এটা কি একসেপ্ট করছেন আপনি? না না। আপনি একটু আগে বললেন না যে কোরআন কিভাবে মিথ্যা হবে? কোরআন মিথ্যা হইলে কি তারা আগে সবাই কি মিথ্যা বলছে নাকি? আগে সবাই তো মিথ্যা একই টাইপের মিথ্যা কথা কি সবাই বলবে কিনা? একই টাইপের মিথ্যা কথা যেটা আপনি তো ওই সেন্সে যদি মানতে হয় একই টাইপের কথা হইলে সব কথা সত্য, এটা যদি মানতে হয় আপনার, তাহলে তো কাদিয়ানিকেও আপনার নবী হিসাবে মেনে নিতে হবে আপনার যুক্তি অনুযায়ী, তাই না আপু? এবং কাদিয়ানিকে আপনি জেনুইনলি বুঝতে পারছেন নাকি ইতস্তত বোধ করতেছেন? আপনি যদি জেনুইনলি বুঝতে না পারেন আপনি আবার কোশ্চেন করতে পারেন, সমস্যা নাই। না না,
আর বুঝেনি? আগের যে সকল নবী আছেন তারা যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেন সেটারও তো কোনো হিস্টোরিক এভিডেন্স নাই। এক্স্যাক্টলি, নাই তো। কিন্তু মুহাম্মদ যে এক্সিস্ট করতো প্রত্যেক ধর্মই সেটা প্রত্যেক ধর্মই যখন আপু প্রত্যেক ধর্মই যখন প্রচার করেছে তখন তো সেই নবীটা পূর্ববর্তী নবীদের কথা নিজের একটা ভার্সন সে অন্যদেরকে বলেছে, তাই না? যে জি যেমন ধরেন ঈসা খ্রিস্টান ধর্মের যে প্রবর্তক যীশু খ্রিস্ট বা ঈসা নবী, সে যখন সে যখন ছোটবেলা থেকে যেই পরিবেশে বড় হয়েছে, একটা ইহুদি পরিবারে জন্মেছিল এবং আশপাশ থেকে বিভিন্ন ধরনের ইহুদি ধর্মের গল্পগুজব শুনে শুনে সে বড় হয়েছে। সে ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে যে মুসা নামক একটা নবী ছিল, আব্রাহাম নামক একটা নবী ছিল, দাউদ নামক, সোলোমন নামক। সে যখন বিভিন্ন জায়গায় ঘুরতে বিভিন্ন জায়গায় আড্ডা দিয়েছে, বিভিন্ন ওই সময় যে ঘটনাটা ঘটতো যে রাতের বেলা শীত পড়তো, তখন আগুন জ্বালায় মানুষ চারপাশে ঘিরে বসে থাকতো রাতের বেলা এবং তারা সেখানে বসে বসে গল্পগুজব করতো। রাতের টাইমটা তারা কাটাবার জন্য বিভিন্ন জনের সাথে গল্পগুজব করতো এবং এই গল্পগুজবের ম্যাক্সিমাম গল্পগুজবই থাকতো ধর্ম বিষয়ক, যে কোন নবী কি করছে, লুত নবী কি করছে, আদম নবী কি করছে, আদমের কয়টা ছেলে মেয়ে ছিল, তারা কোথায় নূহ নবীর সময় কি করছিল। এইগুলা ছিল তাদের সেই গল্পগুজবের অন্যতম প্রধান একটা জায়গা। এবং বাবা মা যখন বাচ্চাদেরকে বড় করতো তখন তারাও তাদেরকে বিভিন্ন ধরনের এই ধরনের গল্পগুজব বলে বলে বড় করতো। তো ঈসা নবী নিশ্চয়ই ছোটবেলা থেকে এই জিনিসগুলা শুনে শুনে বড় হয়েছে যে দাউদ আলাহিসাল্লাম কি করছে, সোলাইমান আলাহিসাল্লাম কি করছে। সে যখন ধর্মটা প্রচার করছে সে তখন বলছে যে আমি দাউদ, সলোমন, আব্রাহাম এদের পরে পরে আমি মুসার পরে আমি হচ্ছি নবী। তখন সে মুসার কিছু কথাবার্তা ওই সমাজে যে সমাজে সে বাস করে সেই সমাজে মুসার সমস্ত কথাবার্তা প্রচলিত ছিল, সে বলছে হ্যাঁ মুসা এই কথাগুলো বলছে, মুসা সত্য নবী ছিল, আমিও সত্য নবী। একই কাজ মুহাম্মদ যখন আসছে, মুহাম্মদ দাবি করতে এ দেখছে যে তার সমাজে প্রচলিত পৌত্তলিকতা, কিন্তু এই অঞ্চলে আব্রাহামিক ধর্মের একটা প্রভাব আছে। এই অঞ্চলে ইহুদিদেরকে খুবই সম্মান করা হয়, ইহুদিদের একটা রাজকীয় ধর্মের সম্মানটা দেয়া হয়। তখন সে ইন্টারেস্টেড হয়েছে ইহুদিদেরকে একটু তার ধর্মে আনা যায় কিনা, ইহুদিরা যদি তার ধর্মে আসে তাহলে সে তার অনেক লাভ হবে, কারণ ইহুদিরা সেই অঞ্চলে সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা ছিল ইহুদি, সবচাইতে বড় বড় সুদের ব্যবসায়ী, সবচাইতে বড় বড় মানে ইয়াগুলা ছিল, ধনী লোকেরা ছিল ইহুদি। এই কারণে সে ভাবছে যে সে যদিও পৌত্তলিক পরিবারে জন্মেছিল কিন্তু সে দেখেছে ইহুদিদের প্রতি ওই পৌত্তলিকদেরও আলাদা একটা রেসপেক্ট ছিল, যে ইহুদিরা রাস্তা দিয়ে হাঁটলে সবাই রাস্তা ছেড়ে দিত। এই জিনিসটা দেখার পরে সে ইহুদি ধর্মের যে নবীরা আছে সেই নবীদেরকে বলছে সে হ্যাঁ তারাও নবী ছিল, আমিও তাদের পরের নবী। এবং সেই আগে ইহুদিদের কাছে যে নবীগুলা প্রচলিত ছিল সে বলছে হ্যাঁ ওই নবীরা সব সত্য কথা বলছে, আমিও সত্য কথা বলতেছি। ওই নবীদেরকে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দেওয়াটা আসলে নবী মোহাম্মদের নিজেকে স্বীকৃতি দেওয়ার একটা পদ্ধতি ছিল। একই কাজ করছে ঈসা নবীও, সে হচ্ছে পূর্ববর্তী নবীদের বলে সে বলছে আমি পরবর্তী নবী। এইটা তো সবাই অনেকেই করছে, এমনকি বাংলাদেশে যে একজন দেওয়ানবাগী পীর সাহেব আছে সেও তো মোহাম্মদকে সত্য নবী বলে, কিন্তু সে বলে সে একটা এক্সট্রা জিনিস লাগায়, সে হচ্ছে আহ গাউসে আজম না জানি কি একটা নাম আছে তার, একটা কি যেন গাউসে কুতুব না গাউসে আজম কি যেন একটা নাম। সে হচ্ছে অলিয়া উলিয়াদের ভিতরে সর্বশ্রেষ্ঠ, সে এটা বলে যে নবীর যুগ শেষ হয়ে গেছে, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ অলি, দেওয়ানবাগী পীর বাংলাদেশের। আবার গোলাম কাদিয়ানি সেও একই ধরনের একটা জিনিস বলে যে ওইটা ঠিক আছে, নবী মোহাম্মদ পর্যন্ত ঠিক আছে, আমি হইতেছি পরের নবী। তাহলে তো আপনার যদি সেই জিনিসগুলা এইটা যদি আপনি মনে করেন যে তাহলে কি পূর্ববর্তী নবীরা মিথ্যা বলেছে, তাহলে তো একই সাথে আপনার দেওয়ানবাগীকেও মানতে হবে এবং গোলাম কাদিয়ানিকেও মানতে হবে, তাই না? জি হ্যাঁ বলেন, আপনার পরের প্রশ্নটা বলেন তাহলে। জি ভাইয়া, কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই যে নবীরা কিন্তু সকলেই মানে একজন আরেকজনের বংশধর, যেমন ইব্রাহিমের ছেলে ইসমাইল এবং ইসহাক, এবং এরা দুজনেই নবুয়ত প্রাপ্ত। তো সেই জিনিসটা কিভাবে হলো যে মানে একই সেম লিনিয়েজের সকলেই এরকম মিথ্যা প্রচার করলো?
বংশ পরম্পরায় ধর্মের ব্যবসা চালু রাখছে, এখানে তো অবাক হওয়ার কোনো কিছু নাই। আচ্ছা, আপনি কি বাংলাদেশের পীর সাহেবদেরকে দেখেন নাই যে পীরের ছেলে পীর হয়? এটা কি দেখেন নাই? এটা কি খুবই রেয়ার? এটা তো কোনো রেয়ার ঘটনা না যে তাহলে এই যে পীর সাহেবরা যে বলে যে তারা নাকি সরাসরি আল্লাহর সাথে কথা বলে, বিভিন্ন বাংলাদেশের বড় বড় পীর সাহেব আছে যারা দাবি করে তারা নাকি আল্লাহর সাথে ডাইরেক্ট ফোনে কথাবার্তা হয় তাদের। দেওয়ানবাগী পীর সাহেব তো সরাসরি বলে যে সে ডাইরেক্ট আল্লাহরে ফোন দেয়। হ্যাঁ, ওই যে শেষ সময় করোনার সময় নাকি ডাইরেক্ট আল্লাহকে ফোন দিয়ে বলছিল, হ্যাঁ আল্লাহ তুমি তাড়াতাড়ি করোনা মানে ইয়া করে ঠিক করে দাও। তখন নাকি আল্লাহ মানে খুবই ইয়া হয়ে তাড়াতাড়ি করোনা ঠিক করার ব্যবস্থা নিচ্ছে। এবং তখন দেওয়ানবাগী পীর সাহেব সবাইকে আশ্বাস দিচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি, বিষয়টা নিয়ে মিটিং হয়েছে আল্লাহর সাথে, সব ঠিক হয়ে যাবে। তো এই দেওয়ানবাগী পীরের ছেলে তো এখন গদিনশীন পীর। এরকম তো হাজার হাজার পীর বাংলাদেশে আছে যাদের বাপেও ছিল টাউট, তারাও হয়েছে টাউট, তাদের টাউটের ব্যবসা তারা ধরে রাখছে। এটা তো রেয়ার কোনো কেস না। এবং ভারতেও এটা হিন্দুদের ভিতরে দেখা যায়, মানে বংশ পরম্পরায় তারা এই ধরনের বাটপারি। তারা নাকি কৃষ্ণের সাথে নাকি সরাসরি কথা বলে, কেউ কেউ কালীর সাথে কথা বলে, কালীর সাথে নাকি ডাইরেক্ট ফোনে কথা হয় তাদের। এগুলো তো বংশ পরম্পরায় চালু আছে অনেকের ভিতরে। আপনি কি এগুলো শোনেন নাই কখনো? জি শুনেছি, কিন্তু আসলে কিভাবে সকলে এত সাকসেসফুল হলো সেটা নিয়ে একটু ডাউট ছিল আর কি। একটু আগে আপনি বলেছিলেন যে এই ক্যারেক্টার গুলো যে অরিজিনালি এক্সিস্ট করতো, এটারও তো প্রমাণ নেই, তাই না? হ্যাঁ, বাট যদি করে থাকে আর কি, তাহলে মানে সেই দিক থেকে সাকসেসফুল না হওয়ার পিছনেও কোনো কারণ আছে বলে আমি মনে করি না। একটা গোত্রকে যখন আপনি অলরেডি কনভিন্স করছেন যে এর সাথে তার বাপের সাথে হচ্ছে গিয়ে আল্লাহর যোগাযোগ আছে, এই জিনিসটা পাস ডাউন করা তো টাফ কোনো কিছু না, যে ওকে আমার ছেলের সাথে আল্লাহর কানেকশন আছে। জি ঠিক আছে, আর কি কিছু বলবেন আপনি? না ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন। আবারও নিশ্চয়ই কথা হবে। পরের জনকে যুক্ত করে ফেলি। তাজ আপনাকে যুক্ত করা হয়েছে। তাজ, আপনি বলেন। ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আশা করি ভালো আছেন। আমার একটা রেফারেন্স লাগতো। বেশ কিছুদিন আগে আপনার লাইভে শুনেছিলাম আশারায় মুবাশশারা যে 10 জন পৃথিবীতে থাকতে জান্নাতের সংবাদ পেয়েছিলেন আর কি, আশারায় মুবাশশারা। তাদের ভিতরে একজন ছিল হচ্ছে নারী নির্যাতনকারী, সে বউ পিটাতো। ওইটা রেফারেন্সটা একটু দেওয়া যাবে ভাইয়া? হ্যাঁ দেওয়া যাবে। আমি আমাদের ওয়েবসাইটে খুঁজেছি, আমি অথবা কারেক্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারিনি, আমি পাচ্ছি না এটা। আমাদের ওয়েবসাইটে কি আছে এটা লেখাটা? হ্যাঁ, সংশয়.com এ আছে, নারীর সর্বোচ্চ সম্মান এবং সুমহান মর্যাদা এই লেখাটার ভিতরে আছে। আচ্ছা দেখতেছি, সেই জিনিসটা একটু বের করি তাহলে। আচ্ছা, আমরা একটু তাহলে স্ক্রিনটা শেয়ার দিই। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, প্রথমে আমরা এই জিনিসটা পড়ি যে মুহাম্মদের একজন বিখ্যাত সাহাবী, তার নাম হচ্ছে জুবাইর ইবনে আওয়াম। এই জুবাইর ছিলেন কে, সেই জিনিসটা প্রথমে আগে এই ব্যক্তিটাকে, সেই জিনিসটা একটু জেনে নেই, ব্যক্তিটা সম্পর্কে একটু জেনে নেই। এই ব্যক্তিটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের 4577 নম্বর হাদিসে যেটা বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি 10 ব্যক্তি বিনা হিসেবে বেহেশতে যাবে। তারা হলেন নবী করিম, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, 7 নম্বরে হচ্ছে জুবাইর ইবনে আওয়াম। দেখা যাচ্ছে ভাই? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যে 10 জনের নাম আছে, হ্যাঁ, এইখানে তো ওই যে নবীর মেয়ে যে ফাতেমা এবং হাসান হোসেন, যারা নাকি জান্নাতের সর্দারনি হবে,
তাদের নাম তো নাই এখানে, মানে তারা কি পৃথিবীতে থাকতে যায় না এরকম? তারা এক্সট্রা, তাদের নাম আলাদা জায়গাতে আছে, তারাও যাবে। আচ্ছা 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 আচ্ছা। এই জুবাইর ইবনে আওয়াম হচ্ছে নারী নির্যাতনকারী, এরকম পাওয়া যাবে না? এটা পরে আসতেছি। এটা হচ্ছে 1 নম্বর হাদিস। 2 নম্বর হচ্ছে মিশকাত শরীফের 6108 নম্বর হাদিস। রাসূলুল্লাহর মৃত্যুর সময় খুশি থেকে গেছেন, এই যে দেখেন, যাদের প্রতি রাসূলুল্লাহর মৃত্যুর সময় খুশি থেকে গেছেন, এইখানে একজনের নাম আছে জুবায়ের। সেই জুবায়েরের সাথে উপরে খুশি থেকে গেছেন। আচ্ছা, এখন আমরা দেখি এই জুবায়ের ব্যক্তিটা আসলে কেমন ছিল এবং কি করত, সেই জিনিসটা একটু দেখি। এইটা আপনি পাবেন কিতাব আল তাবাকাত আল কবির ইবনে সাদের, হ্যাঁ, ভলিউম 8। এই বইটার নাম হচ্ছে দ্য উইমেন অফ মদিনা, লন্ডন, তাহা পাবলিশার্স, পৃষ্ঠা নাম্বার 163। এই অংশটা কি আমাদেরকে একটু পড়ে শোনাবে, লাল অংশটা? লাল অংশ, আচ্ছা। জুবাইর ইবনে আল আওয়াম, he had some harshness towards women and she disliked him, so she asked him for a divorce. He refused her until he divorced her unwittingly. উইটিংলি, আচ্ছা, উইটিংলি, ঠিক আছে। পরের ইয়াটা পড়ি, আরেকটা জিনিস দেখাচ্ছি। এইখানে একটা এই তাবাকাতেরই 177 নম্বর পৃষ্ঠাটা এবার আমরা তাহলে একটু পড়ি। এখানে কি লেখা আছে, এই যে অংশটুকু একটু পড়েন তো। He was hard on her and she went to her father and complained about that to him. He said, "My daughter, be patient. When a woman has a righteous husband and he dies and she does not remarry after him, they will be reunited in the garden." আচ্ছা, এইটা হচ্ছে আবু বকরের কাছে তার মেয়ে গিয়ে বলতেছিল যে তার স্বামী জুবায়ের ইবনে আল আওয়াম, সে তার সাথে মারপিট করে, তার সাথে খুবই শক্ত, তার সাথে খুবই কঠিন। এই কারণে সে তার বাবার কাছে গিয়ে বিচার দিছিল, কিন্তু তার বাবা সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। তো এই জিনিসটা এবং আরো একটা জায়গাতে আছে, আপনি যদি এখানে আরেকটা রেফারেন্স আছে আরবি ভাষায়, এটা মানে আমরা রাখি নাই কারণ এটা আরবি ভাষাতে, এখানেও এই জিনিসটা বলা আছে যে সে স্ত্রীকে খুবই মারপিট করত, প্রহার করত, যে কারণে তার অনেক স্ত্রীরা তার বিরুদ্ধে অভিযোগ করত যে সে তাদেরকে খুবই ইসের মতো পিটাইতো, খুবই মারাত্মক রকমের মারপিট করত। আবু বকরের মেয়েও তাদের একজন ছিল। এই লেখাটার ভিতরে আপনি পাবেন, আপনি একটু নিজে পড়ে নিয়েন তাহলে বাকিটুকু। হ্যাঁ, আর কি কিছু বলবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, আমি পড়ে নিব। আরেকটা কোশ্চেন ছিল, করতে পারি? হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে না, ওটা রিলিজন নিয়ে না, অন্য ব্যাপারে আর কি। আমাদের আলফাম্যান ফারাজ ভাই একটা অভিযোগ করেছিল আর কি, সে একটু যাচাই করতাম আপনার কাছে, করবো? বলেন, শুনি। হ্যাঁ, বলেন, যদি অনুমতি দেন আর কি। আগে শুনি, তারপরে। ফারাজ ভাই একদিন লাইভে বলেছিলেন যে আপনার উপরে যারা আক্রমণ করেছিল, হ্যাঁ, আপনার উপরে যারা আক্রমণ করেছিল, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, ফারাজ ভাই ওই একটা লাইভে ফারাজ ভাই বলেছিলেন যে আপনার উপরে যারা আক্রমণ করেছিল আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ঘটনাটা কি সত্য ভাইয়া? ক্ষমা করে দিয়েছি মানে হচ্ছে তাদেরকে যে রিমান্ডে মারপিট করা হচ্ছিল, আমি সেটার বাধা দিয়েছিলাম যে সেই রিমান্ডে তাদেরকে, কোনো অপরাধীকে রিমান্ডে মারপিট করাটা তো আইনগতভাবে একটা অবৈধ কাজ এবং মানবাধিকার লঙ্ঘন। মারপিট কেন করা হবে রিমান্ডে? আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এটা আসলে কোনোভাবে আর কি মানতে পারিনি ওনার কাছে যখন শুনছি ব্যাপারটা। হ্যাঁ, আমি বুঝতে পারছি ব্যাপারটা আসলে, কিন্তু মানে আমি আমার পার্সোনাল দিক দিয়ে বলতেছি আর কি, যে যখন শুনছি জিনিসটা আসলে আমার জন্য মানাটা খুব কষ্ট হয়ে গেছে আর কি, যে এই জিনিসটা কেন করলেন আপনি আর কি। ওদের তো মারে ফেলার দরকার আর কি, রিমান্ডে ওদের মারুক ধরুক যা কিছু করুক, আপনি ওদেরকে মানে আটকাইলেন, এই জিনিসটা খুব আর কি, মানে আমি আপনার জায়গায় নিজেকে বসায় বলছেন, আমি কল্পনা করছি যে আমি এই জিনিসটা করি, ওদেরকে না মারার জন্য বা ওদেরকে কিছু না করার জন্য বলি, কিন্তু আমি কল্পনা তো সেই জিনিসটা আসলে করতে পারিনি। এইটাই আর কি।
ঠিক আছে, ঠিক আছে, এটা আপনার আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন। জি, আরেকটা কোশ্চেন। আমাদের এখানে আগে ওই অনেক আগে সাবালটান ভাই নামে একজন যুক্ত হতো, উনি কি এখন নাই? এখন ওনার কয়েকটা লেখা পড়লাম আমি, 3-4টা লেখা আছে সংশয়.com-এ, পোশাক ধর্ষণের কারণ, ওইটা নিয়ে খুব গবেষণাপূর্ণ একটা লেখা উনি লিখছেন আর কি, একটু চমৎকার হয়েছে আর কি, বললাম, ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু ওনার কোনো খবর আমি জানি না ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ফারাজ ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন ভাই।